এসে গেছি। আমার কিছুদিন দেরি হলো, আসলে আমার শরীরটা ঠিক ভালো নেই বলে আমি ভিডিও আপলোড করতে পারছি না, শর্ট দিচ্ছি। তো আজকে যেটা আমার দ্রবণ চলছিল যেটা, সেটা আজকে আমি শেষ করে দেবো। আজকে আমি কি পড়াবো না, দ্রবণের শক্তিমাত্রা আর ব্যাপন, এবং দ্রবণের যে শক্তিমাত্রা তার প্রত্যেকটা কাকে বলে, এবং সঙ্গে একটা করে অঙ্ক করে দেখাবো, কারণ থাকে অঙ্ক সেইগুলো। এবার দ্রবণের শক্তিমাত্রা জিনিসটা কি বা কী কাজে লাগে, আসলে দ্রবণে কতটা গাঢ়ত্ব বা ঘনত্ব আছে সেটা যা দিয়ে মাপা হয় সেটা হচ্ছে দ্রবণের শক্তিমাত্রা। 3 রকমের দ্রবণের শক্তিমাত্রা আছে, দেখো এখানে লেখা আছে শতকরা মাত্রা, মোল পার লিটার, গ্রাম পার লিটার। শতকরা মাত্রাটা কি? শতকরা মাত্রাটা হচ্ছে যে নির্দিষ্ট উষ্ণতার দ্রবণ মানেই জানো, আমরা বলেছি দ্রবণে কি আছে যে সবসময় দ্রাব্যতার ক্ষেত্রেও নির্দিষ্ট উষ্ণতাটা মাস্ট, ঠিক আছে? তো নির্দিষ্ট উষ্ণতায় আমি শুধু লিখে দিলাম, ঠিক আছে, উষ্ণতায় প্রতি 100 মিলিলিটার আয়তনের দ্রবণে যতটা দ্রবীভূত থাকে সেই সংখ্যাকেই বলে হচ্ছে আমার শতকরা মাত্রা। এটা কি হয়, এটা হচ্ছে ধরো এটা W/V% এইভাবে দেখা হয়। এটাই কিরম লেখা থাকে, এটা হচ্ছে এখানে দ্রাবের ভর, সেটা গ্রামে, হ্যাঁ, নিচে দ্রবণের আয়তন, সেটা হচ্ছে মিলিলিটারে, ইন্টু 100। এই হচ্ছে শতকরা মাত্রার সূত্র, কি দ্রাবের ভর গ্রামে, দ্রবণের আয়তন মিলিলিটারে, আর ইন্টু 100। তাহলে বোঝা গেল যে নির্দিষ্ট উষ্ণতায় 100 মিলিলিটার আয়তনের দ্রবণে যত গ্রাম দ্রবীভূত থাকে সেটাকেই আমার দ্রবণের শতকরা মাত্রা বলে। এবার এই রিলেটেড একটা অঙ্ক করি, দেখো একটা অঙ্ক করলে, কারণ এগুলো তো অঙ্ক থাকে, অঙ্ক করলে আমাদের জিনিসটা আরও কনসেপ্টটা ক্লিয়ার হবে। আমি অঙ্কটা তোমাদের মানে আমার ভিডিওতে আমি দিয়ে দেবো অঙ্কটা, আমি এখন মুখে পড়ছি, তোমরা শোনো, তারপর আমি অঙ্কটা করছি। ভিডিওতে আমি অঙ্কটা নিশ্চয়ই অঙ্কের ছবিটা আমি দিয়ে দেবো। দেখো কি আছে, বলেছে 40 গ্রাম, আমি একটু লিখেও দিই তাহলে একটু ভালো হবে জিনিসটা। 40 গ্রাম পার লিটার NaOH দ্রবণের শতকরা মাত্রা কত? তাহলে 40 গ্রাম পার লিটার NaOH দ্রবণের শতকরা মাত্রা। আমি একটু আগে শতকরা মাত্রার সূত্রটা কি বলেছিলাম দ্রাবের ভর সেটা হচ্ছে গ্রামে, বাই দ্রবণের আয়তন সেটা মিলিলিটারে, ইন্টু 100, ঠিক আছে? তাহলে দেখো এখানে গ্রাম, ঠিক আছে, গ্রাম অসুবিধা নেই, পার লিটার আছে, এটাকে আমাকে মিলিলিটার নিতে হবে। 1 লিটার ইকুয়াল টু আমরা কত জানি, 1 লিটার আমরা জানি হচ্ছে 1000 মিলিলিটার, ঠিক আছে, অসুবিধা নেই। এবার জাস্ট বসিয়ে দাও, আর তো কিচ্ছু নেই। তাহলে আমার জিনিসটা কি হবে, দেখো আমার দ্রাবের ভর কি আছে 40, দ্রবণ 1000 ইন্টু 100, দেখো, ঠিক আছে? তাহলে কাটাকুটি করো, এটা কত হবে তাহলে 4, তাই তো? দেখো এটাও তো কেটে যায়, 4 গ্রাম, বোঝা গেল? কারণ আমার শতকরা মাত্রায় দ্রবণের আয়তনটা ছিল মিলিলিটার, এখানে আমার লিটারে দিয়েছে, তো লিটারটাকে আমার মিলিলিটার নিতে হবে, 1 লিটার মানে 1000 মিলিলিটার, ব্যাস। এবার জাস্ট আমি পুট করেছি দ্রাবের ভর 40 গ্রাম, দ্রবণের আয়তন মিলিলিটারে, সেটা আমি 1000 পেয়েছি, ইন্টু 100 হয়ে গেল, জাস্ট এটা হচ্ছে 40। ক্লিয়ার, বোঝা গেল? এইবার আসি 40 গ্রাম, এবং অ্যান্সারটা হচ্ছে 40%, শতকরা মাত্রা হচ্ছে 4%, ঠিক আছে? এবার আসি দ্বিতীয়টা, মুছে ফেলি এটা। তাহলে আমার প্রথমটা হয়ে গেল শতকরা মাত্রা। এবার আসছে কি আছে, মোল পার লিটার। দেখো এই নামগুলো থেকেই কিন্তু বোঝা যাচ্ছে, মোল পার লিটার মানে 1 লিটারে কত মোল দ্রবীভূত থাকে। নির্দিষ্ট উষ্ণতা তো মাস্ট, এটা তো থাকবেই, নির্দিষ্ট উষ্ণতায় 1 লিটার
দ্রবণে যত গ্রাম অণু মানেই তো আমরা জানি মোল, বা যত মোলও লিখতে পারো, যত গ্রাম অণু দ্রবীভূত থাকে। বোঝা গেল? তাহলে এবার এটার কি হবে? এটার হচ্ছে যে আমার লিটারে আছে, তুমি যদি মিলিলিটারে নিতে যাও তাহলে তোমাকে 1000 দিয়ে ভাগ করে নিতে হবে। এমনি যদি লিটারেই নাও তাহলে কি হবে? এখানে এটা হচ্ছে দ্রাবের মোল সংখ্যা বাই দ্রবণের আয়তন। এটা হচ্ছে যদি লিটারে নাও। যদি মিলিলিটারে নাও তাহলে আবার 1000, এটাকে 1000 দিয়ে ভাগ করে দিতে হবে। যদি মিলিলিটার হয়, এটা ধরি মিলিলিটার, যদি এটা লিটার হয়, যদি ইনকেস এটা মিলিলিটার হয় তাহলে একে বাই 1000। ঠিক আছে? যদি মিলিলিটারে করো তাহলে সবসময় মিলিলিটার করছি, 1000-এ নিয়ে নেবো। বোঝা গেল? এবার এর একটা অঙ্ক করি, তাহলে আরও ব্যাপারটা ভালো হবে। তাহলে গ্রাম পার লিটারে, তার মানে গ্রাম পার মোল, এটাতে তার মানে তোমরা বুঝতে পারছো মোলটা বার করতে হবে, মানে আণবিক ভরটা কিন্তু বার করতে হবে, তারপরে আমরা কাজ করতে পারবো। তোমরা যদি মোলের কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে আমার চ্যানেলে মোল দেওয়া আছে, ঠিক আছে? মোলের ভিডিও দেওয়া আছে, বা দেখে নিও, অসুবিধা হবে না। চলো মোলের আমরা এই অঙ্কটা করি। দেওয়া আছে হচ্ছে 250 মিলিলিটার, এটা মিলিলিটারে দিয়েছে, ঠিক আছে? মিলিলিটারে দিয়েছে 250, কারণ লিটারে আছে, ঠিক আছে? তার মানে আমার ওটাকে মিলিলিটারে নিয়ে নিতে হবে। চলো 250 মিলিলিটার দ্রবণে, কারণ মোলে হচ্ছে পার লিটারে, এটা মিলিলিটারে দিয়েছে। 250 মিলিলিটার দ্রবণে 20 গ্রাম NaOH দ্রবীভূত আছে। এবারে বার করো, তাহলে মোল পার লিটারে এর মাত্রা নির্ণয় করো কত। 250 মিলিলিটারে 20 গ্রাম NaOH দ্রবীভূত আছে। আমার এর সূত্রটা কী ছিল? আমার ছিল হচ্ছে মোল সংখ্যা বা গ্রাম অণু সংখ্যা, মোল সংখ্যা বাই আয়তন, দ্রবণের আয়তন লিটারে। মিলিলিটারে হলে কি হবে? বাই 1000, রাইট? এবার তাহলে মোল সংখ্যা বার করতে হবে। মোল সংখ্যা বার করতে গেলে আমরা কি জানি? আমরা জানি যে NaOH দিয়েছে, তাহলে এর আণবিক ভরটা বার করতে হবে। এবার আর আণবিক ভর বেরিয়ে গেলে আমরা মোল সংখ্যা কি জানি? মোল সংখ্যা আমরা জানি হচ্ছে ওজন বাই M, আণবিক ভর। তো NaOH এর আণবিক ভর কত? সোডিয়াম ইয়েসের হাইড্রোক্সাইডের 40, আমরা জানি তো। বসে করি একটু তোমাদের, তাহলে একদম এটা মুছছি। হ্যাঁ, NaOH এর আণবিক ভর কি আছে? সোডিয়ামের কত? 23, অক্সিজেন 16, হাইড্রোজেন 1, এটা করলে অ্যান্সার হয় 40। এটা কি? এমটা পেয়ে গেলাম। তাহলে আমার মোল সংখ্যা কত হবে? 40 গ্রাম মানে 1 মোল তো। তাহলে 20 গ্রাম ইকুয়াল টু কত মোল? 20 গ্রাম কত মোল আমাদের বার করতে হবে। তাহলে 40 গ্রাম একটু, তার মানে আমার হচ্ছে 20/40, হাফ মোল, মানে 0.5 মোল পেয়ে গেলাম। এবার আমাদের জাস্ট সূত্রে পুট করো, মোল বাই দ্রবণের আয়তন। তাহলে মোল আমি এখানে লিখে রাখছি, মোলটা 0.5, এটা মুছে দিচ্ছি, বোর্ডটা ছোটো তাই। তাহলে আমি 0.5 মোল পেয়েছি আমার। তাহলে এর আয়তনটা, শক্তিমাত্রাটা মোল পার লিটারে কী হচ্ছে? মোল পার লিটার কী হবে? গ্রাম অণু মানে মোল সংখ্যা 0.5 ইন্টু দ্রবণের আয়তন, সেটা লিটারে, কিন্তু আমার 250 মিলিলিটারে আছে, তাহলে মিলিলিটারে নিতে হবে। মিলিলিটার নেওয়া মানে কি? 250 বাই 1000, এই 1000টা ওপরে উঠে যাবে তো, তার মানে 0.5 ইন্টু 1000 বাই 250। কি বোঝা গেল? এটার অ্যান্সার আসবে হচ্ছে 2 মোল পার লিটার। সরি, দেখো বোঝা গেল অঙ্কটা? খুব সিম্পল, জাস্ট তোমরা
মোলটা বার করে নিলে, এবার জাস্ট মোল বাই দ্রবণের আয়তন, সেটা যদি লিটারে থাকে, তোমাদের যেহেতু মিলিলিটারে রয়েছে তাই আমি এটাকে লিটারে নিয়ে নিলাম 1000 দিয়ে ভাগ করে। ক্লিয়ার? এবার আসছে লাস্ট যেটা আমাদের আছে, সেটা হচ্ছে গ্রাম পার লিটার। এটাও কি নামটা থেকেই বুঝতে পারছো যে 1 লিটারে যত গ্রাম দ্রবীভূত থাকে, এটাও কিন্তু লিটারে, তার মানে এটাকেও আমাদের মিলিলিটারে নিয়ে যেতে হবে। নির্দিষ্ট উষ্ণতাটা মাস্ট। 1 লিটার দ্রবণে যত গ্রাম দ্রবীভূত থাকে, ঠিক আছে? সেটা তার মানে এটার কি হবে, এটার হচ্ছে গ্রাম পার লিটারের ইয়েটা আমার কি, দ্রাবের ভর গ্রামে বাই দ্রবণের আয়তন লিটারে, মিলিলিটার দিতে গেলে আবার 1000 দিয়ে ভাগ। ক্লিয়ার? এবার দেখো এই রিলেটেড আরেকটা অঙ্ক এবার করে নিই আমরা। পরপর আমি বলেছিলাম যে 3টে বলবো, 3টে রিলেটেড অঙ্ক আমি করব। এটার অঙ্ক কি? এটার অঙ্ক হচ্ছে, বলছে সোডিয়াম হাইড্রোক্সাইডের 5 লিটার জলীয় দ্রবণে কি বলেছে, NaOH এর 5 লিটার জলীয় দ্রবণে 40 গ্রাম 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে, NaOH দ্রবীভূত আছে। এবার বলছে গ্রাম পার লিটারে নির্ণয় করো, গ্রাম পার লিটারে নির্ণয় করো। তাহলে আমাদের কি লিটার দিয়ে দিয়েছে, আমার কোনো অসুবিধা নেই, এটা আমাদের খুবই সহজেই দিয়ে দিয়েছে। দেখো 5 লিটার দিয়ে দিয়েছে আর 40 গ্রাম দ্রবীভূত আছে। তার মানে 5 লিটারে আমার যদি 40 গ্রাম থাকে, তাহলে 1 লিটারে কত? একদম ইজি অঙ্ক এটা, কারণ তোমার গ্রাম পার লিটার মানে 1 লিটারে যত গ্রাম থাকে। তাহলে কি আছে, 5 লিটারে আমার দ্রবীভূত আছে হচ্ছে 40, তাহলে 1 লিটারে কত আছে, 40/5, 5 8 40, 8 হয়ে গেল, 8 গ্রাম পার লিটার। এটাই আমার অ্যান্সার, সোজা। এটা যদি মিলিলিটারে দিত তাহলে এই 5-এর নিচে তোমাকে আবার 1000 দিয়ে ভাগ করে, মানে ওটা ওপরে উঠে যেত ওইভাবে আগেরটার মতো। ক্লিয়ার? দেখো অসুবিধা নেই, বুঝে গেলে। এইবার যে লাস্ট টপিকটা আমাদের রয়েছে এখন, সেটা হচ্ছে ব্যাপন। ব্যাপন জিনিসটা কি? আচ্ছা, তোমরা খেয়াল করে দেখেছো, হয়তো কখনো করেছো, ছোটোবেলায় আমরা খুব করেছি। সেটা হচ্ছে একটা গ্লাসের মধ্যে নিলাম, নিয়ে একটা কালির ড্রপ দিয়ে দিলাম, প্রথমে ঘন হলো, আস্তে আস্তে কালিটা পুরো জলের মধ্যে ছড়িয়ে গেল। বা এই যে ধূপ, আমরা যে ঘরে ধূপ জ্বালাই, কি হয়, চারিদিকে ধোঁয়া, গন্ধটা ছড়িয়ে যায়, কীভাবে হয়? এটা হচ্ছে আসলে একটা ধর্ম, তরল আর গ্যাসীয় পদার্থের একটা ধর্ম। তার মধ্যে কণাগুলো কী হয়, উচ্চ ঘনত্ব থেকে বা গাঢ় ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে ছুটে যায়, এটাকে বলা হচ্ছে ব্যাপন। এবং এই যে কণাগুলো যে ছোটাছুটি করছে, এই যে গতিটাকে মানে অবিরাম, এটা সাধারণত কোলয়েডীয় দ্রবণে বেশি দেখা যায়, যে দ্রবণের মধ্যে যে কণাগুলো তারা ছোটাছুটি করে, অবিরাম ছোটাছুটি করে। এই যে ছোটাছুটি বা এই গতিটা, এটাকে বলে ব্রায়নীয় গতি। এবং ব্রায়নীয় গতির কেন নাম হচ্ছে, যে বিজ্ঞানী ব্রায়নীয় এটা বলেছিলেন, তাই ব্রায়নীয় গতি বলা হয় এটাকে, ঠিক আছে, ব্রায়নীয় গতি। তো এই কারণেই যে ফেললাম, তখন কি হচ্ছে, ওই দ্রাবের কণাগুলো তো ছুটছে, এবং ছুটছে কি, উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে ছুটছে। আর ঠিক সেই কারণের জন্যই কি হচ্ছে, পুরো যে একটা ফোঁটা ফেললাম জলের কালিতে, পুরো জলটা আস্তে আস্তে নীলকালি হয়ে গেল। বা ধূপটা তুমি একটা ঘরে জ্বালালে চারিদিকে ছড়িয়ে পড়লো, কারণ সে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে ছুটে ছুটে যাচ্ছে, তার ফলে আমরা চারিদিকে গন্ধটা পাচ্ছি। এটাই হচ্ছে ব্যাপন। তাহলে তোমাদের এই ইয়েতে চ্যাপ্টারে আর সেরকম কিছু নেই, কারণ শক্তিমাত্রা আর ছিল ব্যাপন, আর কিছুই নেই। মোটামুটি আমি দ্রবণ চ্যাপ্টারটা শেষ করে দিলাম। আর যদি দ্রবণ নিয়ে কোনো কোয়ারিজ থাকে বা কিছু দরকার থাকে, বা যদি মনে করো তোমরা যে দ্রাব্যতার অঙ্ক তোমাদের একটু করালে ভালো হয়, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি নিশ্চয়ই ভিডিওটা আনবো। আর যেটা বারবারই বলি, খুব বেশি করে আমার ভিডিওটাকে শেয়ার করো, বন্ধুদের সাথে শেয়ার করো, তাহলে তাদেরও উপকার হবে, আমারও উৎসাহ বাড়বে। আর সাবস্ক্রাইব তো করবেই নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখতে থাকো। আর কমেন্ট পাচ্ছি না, মানে কিছু কোয়ারিজ নেই, তোমাদের কোনো জানা নেই, বা আমার পড়ানোটা ভালো লাগছে না খারাপ লাগছে কিছুই বুঝতে পারছি না, একটু যদি তোমরা কমেন্ট করো, একটু লাইক করো, উৎসাহ পাই আর কি।
তো আবার আশা করছি তোমাদের সাথে দেখা হবে।